আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলা। গাণিতিক সমস্যাগুলো আমরা একটু প্যাটার্ন ধরে ধরে করি। পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে আমরা আজকে ক্যালোরিমিতির মূল নীতি এবং আপেক্ষিক তাপ এর উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো একটু সমাধান করব। আমরা প্যাটার্ন ধরে ধরে যদি করি তাহলে সহজেই কোশ্চেনগুলো মনে রাখতে পারবো। দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। প্রথম দৃশ্যকল্পে বলা আছে 1.67 কেজি ভরের একটি ধাতব খণ্ডকে 1.67 কেজি ভরের একটি ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। ধাতব খণ্ডটিকে একটি বরফের স্তূপে রাখা হলো। বরফের আপেক্ষিক তাপ এখানে বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন এবং বরফের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে 334 কিলো 334 কিলো জুল পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন এটা দেয়া আছে এবং সাথে আরেকটা উদ্দীপক দেয়া আছে বা দৃশ্যকল্প 2 দেয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম টিনকে 1680 জুল তাপ দেয় এর তাপমাত্রা 100 ডিগ্রি হলো। টিনের গলনাঙ্ক দেয়া আছে 232 ডিগ্রি সেলসিয়াস এবং টিনের আপেক্ষিক সুপ্ত তাপ দেয়া আছে 58,800 জুল পার কেজি। এই উদ্দীপক দুইটা থেকে বা দৃশ্যকল্প দুইটা থেকে আমরা কোশ্চেনগুলো সমাধান করব। 4টা কোশ্চেন সমাধান করব। প্রথম উদ্দীপক বা দৃশ্যকল্প থেকে দেয়া আছে দৃশ্যকল্প 1 এ উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে। আমরা জানি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ জানি, অর্থাৎ এখানে বরফ তাপ গ্রহণ করবে এবং এই ধাতব খণ্ড তাপ বর্জন করবে। তো ধাতব খণ্ডের বরফ কর্তৃক গৃহীত তাপ বলতে পারি বরফ কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল বলতে পারি ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ। ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ। আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি উত্তপ্ত বস্তু ততক্ষণ তাপ হারাবে যতক্ষণ শীতল বস্তু ওই তাপ গ্রহণ করবে, অন্য কোনো ভাবে যদি তাপের আদান প্রদান না হয়। তো আমরা বরফ গলনের সুপ্ত তাপ এইটাকে মানে বরফ কর্তৃক গৃহীত তাপকে Q1 বলছি এবং ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপকে আমরা Q2 বলছি। এখন বরফের ক্ষেত্রে কতটুকু পরিমাণে বরফ সেটা আমরা জানি না, এটা এম ধরলাম আর সুপ্ত তাপ হলো MLF, তার Q1 ইকুয়াল হলো MLF ইকুয়াল হলো Q2 হলো আমরা জানি M1S1 ডেল থিটা 1, এটা আমরা বলতে পারি। M1 মানে ধাতব খণ্ডের ভর, এখানে আমরা একটু লিখতে পারি M ইকুয়াল বরফ, এটা আমরা বরফ বলবো। কতটুকু পরিমাণে বরফ গলাতে পারবে সেটা আমরা জানি না, লিখলাম। LF হলো এখানে 3,34,000 জুল পার কেজি পার কেলভিন এবং M1 হলো ধাতব খণ্ডের ভর 1.67 কেজি, এটা দেয়া আছে। আর ধাতব খণ্ডের আপেক্ষিক তাপ দেয়া আছে 400 আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিন এবং ডেল থিটা তাপমাত্রার পার্থক্য 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে চলে আসবে, অর্থাৎ এখানে আমরা লিখবো 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে আসবে, অর্থাৎ এটা 1000 ডিগ্রি সেলসিয়াসই হবে। তো আমরা এখন লিখতে পারি এখান থেকে জাস্ট LF মানে M ইকুয়াল আমরা লিখতে পারি আমরা তো বের করবো এখানে কতটুকু পরিমাণে বরফ গলাতে পারবে, তার মানে M এর মান বের করব। আর এখানে থাকবে M1 S1 ডেল থিটা 1 বাই হলো LF। তো এখান থেকে আমাদের যেই মানগুলো আছে সেগুলো ব্যবহার করি। M1 1.67, S1 400 এবং ডেল থিটা 1000, ডেল থিটা হলো 1000, LF হলো 3,34,000 জুল পার কেজি পার কেলভিন। 1.67 ইন্টু 400 ইন্টু হলো 1000, এটাকে ভাগ করব
3,34,000 দ্বারা, 3,34,000 দ্বারা। তার মানে এখান থেকে আমরা মাত্র 2 কেজি পাই। অর্থাৎ বলা যাচ্ছে যে উদ্দীপকের বস্তুটি, উত্তপ্ত বস্তুটি অর্থাৎ 1.67 কেজি ভরের ধাতব খণ্ডটি 2 কেজি সমপরিমাণ বা 2 কেজি পরিমাণ বরফকে গলাতে পারবে।